নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। বস্ত্র মন্ত্রণালয় নিয়োগ 2024, টেক্সটাইল মিনিস্ট্রি রিক্রুটমেন্ট 2024-এর অফিস ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে যে সিলেকশনটা হবে সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন হবে এবং ইন্টারভিউটা কিন্তু সরাসরি হবে। ঠিক আছে, এখানে তোমাদের বেতন 35,000 টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। কোনো রকম আবেদন মূল্য লাগবে না, কোনো অভিজ্ঞতারও কিন্তু প্রয়োজন নেই। সাধারণ যোগ্যতায় প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে তোমাদের প্রোভাইড করব। এই চ্যানেলের মাধ্যমে তোমরা সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হবে। তো চলো মূল যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। পাচ্ছ যে পিডিএফটা ওপেন করেছি, তো প্রথমেই দেখো তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথাও পাঠাতে হবে না, এটাকে কি করতে হবে সম্পূর্ণ ফিল আপ করে, কারণ এই ফিল আপের মধ্যেই কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এটি যেহেতু সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করে তোমাদের কি করতে হবে, নির্দিষ্ট যে ইন্টারভিউ স্থানে গিয়ে উপস্থিত হতে হবে। ঠিক আছে, এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্টসও কিন্তু লাগবে, যেগুলো আমি পরবর্তী তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো দেখো, প্রথমে এখানে একটি কালার পাসপোর্ট সাইজের ছবি তোমাদের এখানে লাগিয়ে দিতে হবে। চেষ্টা করবে 3 মাসের পুরনো যেন ছবি যেন না হয়। ওকে, এরপরে হচ্ছে তোমার নাম। ঠিক আছে, তোমার সম্পূর্ণ নাম, তোমার বাবার নাম, তারপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, যা তোমার আধার কার্ডে যা মেনশন করা আছে সেই আধার কার্ডের তোমাদের অ্যাড্রেসটাই কিন্তু এখানে দিতে হবে, কারণ আধারের সঙ্গে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসকে কিন্তু ম্যাচ করানো হবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই ম্যান্ডেটারি, তারপরে আধার কার্ডের নাম্বার এটাও কিন্তু তোমাদের দিতে হবে, তারপরে হচ্ছে মেল আইডি দিতে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের করেসপন্ডেন্ট অ্যাড্রেস, সেটা কিন্তু অবশ্যই যদি ডিফারেন্ট হয়, মানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই কিন্তু সেটাকে এখানে ডিটেলসটা দেবে, আর যদি সেম হয় তাহলে এখানে ডু বলে লিখে দেবে। হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী আসছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, অর্থাৎ তোমার কাছের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নাম এখানে উল্লেখ করতে হবে। তোমার ক্যাটাগরি মেনশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই জায়গায় তোমাকে টিক দিয়ে দিতে হবে। এরপরে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হও, তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা এখানে মেনশন করবে। এরপরে তুমি যদি মাইনরিটি কমিউনিটি থেকে হও তাহলে তোমাদের এখানে শিখ, বুদ্ধিস্ট, মুসলিম না জোড়স্থান আছে, মুসলিম আছে, তো সেটাকে এখানে অবশ্যই তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, তোমার এজ কত হচ্ছে 1/11/2024 হিসাবে তোমাদের এখানে কিন্তু মান্থ, ইয়ার, ডেজে কিন্তু উল্লেখ করতে হবে এজটা। ঠিক আছে, এর পরবর্তী জায়গা চলে আসবে যেখানে তোমাদের ব্যাংক ডিটেলস চাইছে। ব্যাংক ডিটেলসের মধ্যে হচ্ছে পাসবুকে তোমাদের ফ্রন্টের ছবি, সেটা কিন্তু অবশ্যই একটি কালার ছবি হতে হবে। এটার তোমাদের জেরক্স কপি এটা কিন্তু সঙ্গে তোমাদের ইন্টারভিউ স্থানে কিন্তু ক্যারি করতে হবে। ঠিক আছে, এবং ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে বসিয়ে দেবে, কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে বা তোমার নামে কি অ্যাকাউন্ট আছে সেটা। তারপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, তোমার যা কোয়ালিফিকেশন সেটা এখানে মেনশন করবে। এর পরবর্তী জায়গায় চলে আসবে, তো এখানে দেখতে পাচ্ছ সিসিআই, তো এই জায়গাটা তোমাদের কি করতে হবে, নো করে দেবে, যে তোমার কোনো ওয়ার্কিং যোগ্যতা নেই। তো এর পরবর্তী তোমাদের মাধ্যমিক থেকে শুরু করতে হবে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তোমার যত অবধি যোগ্যতা আছে তত অবধি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেবে। কোন ইউনিভার্সিটি থেকে, কোন বোর্ড থেকে বা কোন ইনস্টিটিউট থেকে তুমি পাশ করেছো সেটা দেবে, কোন এক্সাম পাশ করেছো, তারপরে হচ্ছে তোমার মান্থ, ইয়ার, পাসিং ইয়ার, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এর পরবর্তী এই যে জায়গাটা যেটা চলে আসবে, এই জায়গাটায় কিন্তু তোমাদের কিছু সেরকম কিন্তু নেই, যে এটা যেটা বলতে চাইছে যে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, অর্থাৎ তুমি কি কোনোদিনও গ্রেপ্তার হয়েছিলে, তুমি কি কোনোদিনও জেলে গেছিলে, এই সব ব্যাপারগুলো এখানে জানতে চাইছে। তো যদি তোমাদের কোর্ট বা ল বা তুমি যদি তোমার নামে যদি কোনোদিনও কোর্ট কেস বা হ্যানা ত্যানা যদি কিছু না হয়ে থাকে, তাহলে এই জায়গাগুলোতে তোমাদের জাস্ট নোয়েতে গিয়ে টিক দিয়ে দিতে হবে, আর কিচ্ছু করার নেই। এই প্রত্যেকটাতে কিন্তু এগুলো সবই কিন্তু ল রিলেটেড, কিন্তু কোর্ট কেস, ল, এইসব রিলেটেড কিন্তু ব্যাপার। ঠিক আছে, আইনত কোনো রকমভাবে কোনো কেসের মধ্যে তুমি জড়িত আছো নাকি এইসব ব্যাপারের সঙ্গে। ঠিক আছে, তার জন্য এইগুলোতে জাস্ট তোমাদের নোতে গিয়ে ঠিক করে দিতে হবে। ব্যাপারটা মিটে গেল। এগুলো হওয়ার পরে এর পরবর্তী কি আসবে, এর পরবর্তী যেটি আসবে এই জায়গাটা আসবে যেখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে। তো দেখো, ডকুমেন্টস হিসাবে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে সার্টিফাইড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, যেখানে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারবে। এরপরে হচ্ছে কপিজ অফ মার্কশিট,
ডিগ্রি সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, মানে মার্কশিট সার্টিফিকেট তোমাদের দুটোই লাগবে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত। তারপরে হচ্ছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের লাগবে। তারপরে হচ্ছে তোমাদের, তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পিডাব্লিউবিডি সার্টিফিকেট তোমাদের লাগবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তোমার গ্রেড পয়েন্ট, তুমি যদি যে পার্সেন্টেজ অফ মার্কসটা যেটা পেয়েছো গ্র্যাজুয়েশনে, সেটা কি তোমাদের গ্রেডে ছিল না কিসে ছিল, তো সেটাকে অবশ্যই কিন্তু এখানে তার ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, তো এগুলো করার পরে তোমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে জাস্ট তোমাকে একটি সই করে দিতে হবে। সই করার পরে তোমার নাম ফুল ক্যাপিটালে লিখবে, ডেটটা দেবে, প্লেসটা দেবে। এগুলো হয়ে গেল। এগুলো হওয়ার পরে তোমাদের কি করতে হবে দেখো, এখানে পরবর্তী এখানে তোমাদের নেম অফ পোস্ট অর্থাৎ স্কিল টেম্পোরারি অফিস স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ যে 61টি মতো টোটাল শূন্যপদ আছে এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর বয়সের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে যে মিনিমাম 21 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম এজ কিন্তু বলা নেই। তবে 40 বছরের মধ্যে তোমার যদি 21 থেকে 40 বা 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 1/11/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তোমাদের ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 23শে নভেম্বর 2024, সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, একেবারে বিকেল 5টা পর্যন্ত ইন্টারভিউ চলবে। কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে, যার অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে, এবং সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু ইন্টারভিউ স্থানে গিয়ে তোমরা উপস্থিত হবে, যেখানে তোমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে তোমাদের মার্কশিট, মাধ্যমিক গ্র্যাজুয়েশন তার মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে। তারপরে হচ্ছে আধার কার্ড লাগবে এবং কপি অফ ব্যাংকের পাসবুক, এটাও কিন্তু তোমাদের লাগবে। এগুলোকে সম্পূর্ণ কমপ্লিট করবে এবং দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ওয়াক ইন তোমাদের ইন্টারভিউয়ের যে সেন্টারগুলো দেওয়া আছে, তোমরা যে কোনো জায়গা কিন্তু তোমরা চুজ করতে পারো। ঠিক আছে, তোমরা এখানে দেখো, এখানে লিস্টে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু জায়গা কিন্তু চুজ করতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু বাইরের স্টেট থেকেও তারা অ্যাপ্লাই করতে পারবে, কারণ নিয়োগটি হচ্ছে বাইরে হচ্ছে, মানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে হচ্ছে, কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে সারা ভারতের যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু সামুরালি রিজেক্টেড হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি সাবজেক্ট টু দ্য পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে যখন তুমি ফাইনালি যখন জয়েন করবে। ঠিক আছে, সিলেক্টেড ক্যান্ডিডেটস নট এলিজিবল এনি পার্মানেন্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমরা পরবর্তী সময় কিন্তু পার্মানেন্ট কোনো রকমভাবে তোমরা দাবি করতে পারবে না, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এবং 85 ডেজের। ঠিক আছে, যদি তোমরা যোগ্যতা বা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কারণ আমার মেন উদ্দেশ্য থাকবে তোমাদের কাছে বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো পৌঁছে দেওয়া। ঠিক আছে, তোমরা কোথায় অ্যাপ্লাই করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত, কিন্তু আমার উদ্দেশ্য তোমাদের কাছে প্রত্যেকটি ইনফরমেশন যাতে কোনো কিছু স্কিপ না হয়, যেখানে অল ওভার ইন্ডিয়া প্রত্যেকে আবেদন করতে পারবে সেরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করা। ঠিক আছে, অনেকেই আছে যারা স্টেট গভর্নমেন্টের, অনেকেই আছে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরেও কাজ করতে চায়, তো তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা বড় অপরচুনিটি, কারণ এখানে সম্পূর্ণ যে সিলেকশনটা হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতে, যেহেতু তোমাদের সিলেকশনটা করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা যদি বাইরে কাজ করতে বা বাইরে থাকতে যদি তোমাদের কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, সে ছেলে হোক বা মেয়ে হোক। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এখানে ক্লিয়ার করতে পারলাম। তোমরা যে কোনো একটি সেন্টার কিন্তু তোমরা চুজ করতে পারবে, এখানে সেন্টারের ঠিকানা দেওয়া আছে এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখানে তোমরা সেন্টার সিলেক্ট করে কিন্তু ফোন নাম্বারে কিন্তু একবার কল করে নিতে পারো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নাগপুর আছে, নিপানি আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো জায়গা আছে। ঠিক আছে, তো এই সব জায়গায় আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে, কারণ এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা যে ভিডিওগুলো পাবে সেগুলো কিন্তু একদম নিউ ভিডিওগুলো পাবে, যেখানে নিউ যেসব অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো প্রকাশিত হবে, চাকরির যেসব ইনফরমেশনগুলো আসবে সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। এখানে কিন্তু কোনো রকম রিপিট ভিডিও তোমরা পাবে না, আমি বারবার বলছি, এই চ্যানেলটার মধ্যে তোমরা সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো পাবে। ঠিক আছে, তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।